ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আপনার রাশি থেকে শুক্রদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শুক্রদেবকে সুখ, সমৃদ্ধি, সৌন্দর্যের, টাকা পয়সার কারক এবং ধনসম্পত্তির কারক হিসাবে ধরা হয়েছে। এই শুক্রদেব তার শত্রু রাশি থেকে বেরিয়ে মিত্র রাশিতে প্রবেশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট, যেটা কিনা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে শুক্রদেবের উপস্থিতি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ষষ্ঠ ঘর তো খারাপ ঘর, সেখানে আবার ভালো কি হবে? ভালো হবে, যেহেতু বৃহস্পতি এবং শুক্রদেবকে সার্বিক সুখ এবং সার্বিক শুভ গ্রহ হিসাবে মানা হয়েছে। আর এই শুক্রদেবের এই ষষ্ঠ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেটা ডিটেলসে আলোচনা করছি, আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আপনার জীবনে কী কী শুভ পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে শুক্রদেব, আপনাকে কী কী প্রদান করবে, আপনার কী কী ইচ্ছে পূরণ করবে, সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, আপনারা প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছে পূরণ হবে। তো চলুন, সিংহ রাশি, আপনার রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। আপনার জন্মছকে আপনি লক্ষ্য করবেন, এখানে যেখানে 7 লেখা হয়েছে সেটা আপনার রাশি থেকে তৃতীয় ঘর। এই ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব, এবং যেখানে 2 লেখা রয়েছে সেখানকার ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব। অতএব আপনার দশম ঘরের এবং তৃতীয় ঘরের অধিপতি শুক্রদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই জায়গায় আপনাকে গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রথমত এটা প্রদান করবে। এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার কর্মের, এতদিন যদি যা পরিশ্রম করেছেন, যা কর্ম করেছেন তার প্রতিফল প্রাপ্তির ঘর। এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার ঋণ, রোগ, শত্রু ঘর। এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার চাকরি বাকরির ঘর। এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার কোর্ট কাচারি, এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয়। তো সেই জায়গায় শুক্রদেবে উপস্থিত হয়ে সার্বিক সুখময় এই যে গ্রহ আপনার জীবনে সুখের যে সময়টা নিয়ে আসবে, এটার বড় কারণ হচ্ছে একে তো সে শুক্রদেব তার শত্রু রাশি থেকে বেরিয়ে এসছে, এখন মিত্র রাশিতে রয়েছে, আর মিত্র এখন মিত্রর ঘরেই রয়েছে। অতএব শনিদেব এখন তার নিজের রাশিতে রয়েছে এবং একটা শুভ প্রভাব রয়েছে, যে কি শনিদেব মার্গী অবস্থা রয়েছে, যার কারণে এই ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইখানে যে শুক্রদেবের যে উপস্থিতি আপনার চাকরি বাকরির জায়গায় একটা সুনাম দিতে চলেছে। আপনার চাকরি বাকরির দিক দিয়ে কোনো সুখবর আপনাকে প্রদান করতে চলেছে। যারা হয়তো অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবে সেটা হয়নি বা হওয়ার কথা ছিল, ডিলে হয়েছে, সে জায়গায় কিন্তু এটা আপনাকে প্রাপ্তি করিয়েই ছাড়বে। এরকম একটা ব্যাপার আপনাদের জন্য শুক্রদেব অত্যন্ত পজিটিভলি এখানে আপনাকে সেই ফলটা প্রদান করতে চলেছে। আপনি কোনো ঋণে জর্জরিত ছিলেন, সেই জায়গাটা আপনার ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। বড়সড় কোনো অর্থ প্রাপ্তি কিন্তু আপনাকে করাবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটবে, যে কি আপনার শত্রুপক্ষকে অনেকটা দমাবে, শত্রুপক্ষরা অনেকটাই পিছু হাঁটবে। কিন্তু হ্যাঁ, কিছু ঈর্ষা, কিছু হিংসা করার লোক জাগতে পারে, যেহেতু আপনার সুখ অন্যজনরা সহ্য করতে নাও পারে। তো এই জায়গাটায় কিন্তু আপনাকে সেটা গুরুত্ব দিতে হবে। আপনার হেলথে অনেকটাই পরিবর্তন আসবে, স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, যদি আপনার মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, কেস এইরকম কোনো জায়গা সমস্যায় ছিল, বা আপনার জমি জায়গা রিলেটেড কোনো রকম সমস্যা চলছিল, সেই জায়গাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পজিটিভ এনার্জি কাজ করবে। কারণ একে হচ্ছে 3 নম্বর ঘরের অধিপতি, অতএব সাহস পরাক্রমের ঘর। আর পাশে হচ্ছে দশম ঘরের অধিপতি হয়ে আপনার কর্মের জায়গার অধিপতি। অতএব এটা যখন ষষ্ঠ ঘরে থাকবে, অতএব এই ফলগুলো কিন্তু আপনি বেশি করে প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যে কি আপনার তৃতীয় ঘরের শুক্রদেব এইখানে উপস্থিত হয়েছে। অতএব আপনার ভিতরে এই মুহূর্তে সাহস, পরাক্রম, কনফিডেন্সের মধ্যে একটা প্রভাব আপনার ভিতরে লক্ষ্য করা যাবে। আপনি নিজের ভিতরে সেটা উপলব্ধি করবেন। আপনার ছোট ভাই বোনদের জন্য আপনি কিছু করতে চাইছিলেন, এবার সেটা করতে পারবেন। অনলাইন রিলেটেড যাদের কাজ ছিল, সেই জায়গাটায় উন্নতি থাকবে। সেখান থেকে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো তৈরি হবে। কিছু চাকরি বাকরির জন্য হয়তো আপনার কিছু ট্রাভেল হতে পারে। আপনার টাকা পয়সা আপনার হাতে আসা, হয়তো আপনি কোনো জায়গায় ট্রাভেল করার সুযোগ কিন্তু পাবেন। আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তো সেই ইচ্ছাটুকু আপনার পূরণ হতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে।
যারা চাকরি খোঁজ করছিলেন, চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে তো যোগটা রয়েছে। আমরা যেটা বললাম, এই ইচ্ছাটাও কিন্তু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি শুক্রদেব আপনার দশম ঘরের অধিপতি। দশম ঘরের অধিপতি অতএব আপনার কেরিয়ারের ঘর। এই দশম ঘর আপনার কেরিয়ার, অতএব আর এইখানে ষষ্ঠ ঘরে শুক্রদেবের উপস্থিতি। অতএব আপনারা যে কাজটা করেছেন এতদিন ধরে, যে পরিশ্রমটা করেছেন, তার পরিশ্রমের ফল কিন্তু আপনি প্রাপ্তি করবেন। অতএব আপনার কর্মক্ষেত্রে সেটা আপনি উপলব্ধি করবেন। হয় আপনার কর্মের জায়গায় সুনাম বাড়বে, কর্মের জায়গায় একটা প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। বা যারা নতুন কোনো কাজ শুরু করবেন, কাজে পরিবর্তন করবেন, এরকম কিছু পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে সেই পরিকল্পনার ইচ্ছা বা সেই যে প্রবণতাটুকু কিন্তু আপনাদের সফলভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার কর্মের জায়গায় আপনি বেশ কম্পিটিশন লক্ষ্য করবেন এবং সেই জায়গাটায় আপনি কম্পিটিশনে জয়ীও হতে পারবেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। তো আপনি এইগুলো দিক দিয়ে অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার শুক্রদেব দেখুন সপ্তম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে, সেই ঘর থেকে চতুর্থ ঘরে শুক্রদেবের এই উপস্থিতি। আর কালপুরুষের চতুর্থ ঘর হচ্ছে আপনার মনের ইচ্ছা। অতএব আপনার গাড়ি বাড়ি বৈশ্বিক সম্পত্তি, এইসব বৈশ্বিক সুখ শান্তির যে ব্যাপারটা কিন্তু প্রাপ্তি করায়। অতএব আপনার এই সময়কালে হয়তো এমন কিছু ইচ্ছা পূরণ হতে পারে, হয়তো আপনি গাড়ি বাড়ি কেনার যে পরিকল্পনা বা বাড়ি রেনোভেশন, গাড়ি কাজ করানো, এইরকম কিছু কাজকর্মেও কিন্তু আপনি করাতে চলেছেন বা করাতে পারছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে প্রদান করতে চলেছে। এই পাশ থেকে দেখুন আপনার কর্মের ঘরের অধিপতি হয়ে নবম ঘরে কিন্তু অবস্থান করছে। আপনার কর্মস্থান থেকে হিসাব করে এলে শুক্রদেব কিন্তু নবম স্থান রয়েছে। অতএব কর্মের ক্ষেত্রে আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো দিতে চলেছে এই শুক্রদেব। এরপরে আসছি শুক্রদেবের একটাই দৃষ্টি, খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি, মহাদেবের কাছ থেকে আশীর্বাদপ্রাপ্ত মৃত সঞ্জীবনীর আশীর্বাদ কিন্তু এই শুক্রদেবের কাছে রয়েছে, যে কিনা আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে। অর্থাৎ যেখানে 4 লেখা রয়েছে ওই ঘরে কিন্তু শুক্রদেবের দৃষ্টি রয়েছে। এই শুক্রদেবের এখানে দৃষ্টি, অতএব হয়তো কারো যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশে অলরেডি কাজ করেন, সেই জায়গায় আপনার প্রমোশন, সেই জায়গায় একটা কোনো সুখবর, বা যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ তৈরি করিয়ে দিতে পারে। যদি আপনি ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড রাখেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, এই সমস্ত জায়গাগুলোতে অর্থ থেকে আপনার সেই জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ভালো তৈরি করে দিতে পারে। যেটা খেয়াল রাখার বিষয় যে কি সেখানে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে, হয়তো আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ বাড়লেও বাড়তে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। আর শনিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণেই কিন্তু আপনি এখানে শুক্রদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্টগুলো বেশি করে প্রাপ্তি করতে চলেছেন। এবারে আপনাদের আলোচনা করে দিই যে কি উপাচার আপনারা ফলো করতে পারেন যদি আপনার জন্মছকেও শুক্রদেব খারাপ হয়ে যায় বা আপনার উপস্থিতি খারাপ থাকে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে কি করে। প্রথম কথা হচ্ছে শুক্রদেব হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সুখ মানে আনন্দ, সৌন্দর্য, পারফিউম, এই সমস্ত কিছুতে আপনাকে গুরুত্ব দিতে হবে। অতএব আপনি একটু নিজেকে একটু কেয়ার করবেন, নিজের হেলথে গুরুত্ব রাখবেন, নিজেকে একটু ভালো জামা কাপড় নিজে পরবেন বা আপনি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পারফিউম ইউজ করবেন, বাড়িতে থাকেন বা কার্যের ক্ষেত্রে গেলে অবশ্যই সেটা ব্যবহার করুন। তার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পার্টনার। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী হচ্ছে স্বয়ং একবারে শুক্রদেব। তো তাদের অবশ্যই ভালোবাসুন, তাদের সম্মান করুন, তাদের জন্য যদি আপনি কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনার শুক্রদেব অত্যন্তভাবে পজিটিভ হবে। আর এই সময়কালে আপনি শ্রী শুক্র পাঠ করতে পারেন, এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই কোনো দেবীর মন্দিরে সাদা রঙের বা গোলাপি রঙের কোনো ফুল দিয়ে পুজো করে দিনটি শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে। আরেকটা যেটা কাজ, আপনি যদি পারেন আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন, গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, জামা কাপড় বা কিছু পোশাক আশাক দিয়ে অবশ্যই সহায়তা করুন, এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে। তো এই কয়েকটা ছোটো ছোটো উপাচার যেগুলো আপনারা ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।